হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে এমন একটা গল্প নিয়ে চলে এসেছি, যেই গল্পটা তোমাদের কাঁদাতে পারে। এমনকি এটা কোনো বানানো গল্প নয়, এটা একেবারে বাস্তব গল্প। তো যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি চালু করা যাক এবং তোমাদের গল্পটা শোনানো যাক। গল্পটির শিরোনাম হচ্ছে গ্রাম হারানো মানুষ। তোমরা সবাই শুনেছ যে মানুষ টাকা হারায়, সোনা হারায়, এমনকি পরিবারের লোককেও হারায়। কিন্তু তোমরা কি কখনো শুনেছো মানুষ গ্রাম হারিয়েছে? শুনোনি না? কিন্তু এটা সত্যি যে অনেক মানুষ তাদের নিজের গ্রামকে হারিয়েছে। এমনকি বর্তমানে পঞ্চনন্দপুরের অনেক মানুষ তাদের নিজের যত্নের গ্রামকে হারাতে চলেছে, যেখানে তাদের জন্ম, যেখানে তারা বড় হয়েছে, যে গ্রামে তাদের এত স্মৃতি, যে গ্রামের সাথে তাদের এত ভালোবাসা, সেই গ্রামকে তারা আজ হারাতে চলেছে। তোমাদের মনে প্রশ্ন জাগে না, কে সেই গ্রামটিকে চুরি করছে, গ্রামের মানুষদের এত কষ্ট দিচ্ছে? নদী। হ্যাঁ, নদী। পঞ্চনন্দপুরের কয়েকটি গ্রামকে শেষ করতে চলেছে নদী। এমনকি নদীর ধারে ছিল বেশ কিছু বিঘা চাষের জমি, যেগুলি আর নেই। নদী সব চাষের জমিগুলি গিলে ফেলে নিজেকে আরো বড় করেছে। এবার গ্রামগুলিকে গিলে ফেলার চেষ্টা করছে নদী ভাঙনের মাধ্যমে। নদীর এই ভয়ঙ্কর রূপ দেখে সবাই আতঙ্কে আছে। এমনকি সুলতানটোলা ও তার পাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ তাদের যত্নের সঙ্গে বানানো বাড়িগুলিকে ভাঙতে শুরু করেছে। বাড়ি ভাঙতে শুরু করেছে, কিন্তু ভেঙে কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। অনেকের ছেলেমেয়েরা আহারের জন্য কান্না করছে, এমনকি বাড়ি ভাঙার পর ঝিমঝিম বৃষ্টিতে তারা ভিজছে। আমি আগে জানতাম না নদী মানুষের এত বড় শত্রু, কিন্তু সুলতানটোলার অসহায় মানুষদের দেখে আমার বুকটা ফেটে গিয়েছে। আমি মোবাইলে দেখলাম সাবেনিয়া আসমিন তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে। আমি সবাইকে আহ্বান করছি, সবাই যেন তাদের পাশে দাঁড়ায়। তাদের বুঝতে দিতে হবে না যে তারা একা। আমরা সবাই যেন তাদের পাশে দাঁড়াই। এই গল্পটি শুনে একটুও যদি তোমাদের দুঃখ হয়, তাহলে তোমরাও তাদের পাশে দাঁড়াও এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।